নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ পটলের রেসিপি। যে কোনো অনুষ্ঠানের দিনে বা নিরামিষের দিনে আপনারা এই ছানা পটলের রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই ধরনের ছানা পটলের রেসিপি তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না। চলুন তাহলে দেখে নিই আজকের এই ছানা পটলের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। ছানা পটল তৈরি করার জন্য সকলের প্রথমেই লাগবে হলো পটল। এখানে আমি 500 গ্রাম পটলকে দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটেছি। হালকা কিন্তু খোসা ছাড়িয়েছি, সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়াইনি। নিয়ে নিয়েছি এখানে ছানা। আমি দুধ থেকে ছানা কেটে নিয়েছি। 500 গ্রাম দুধের কিন্তু আমি ছানা এখানে তৈরি করে নিয়েছি। আপনারা পাতিলেবু কিংবা ভিনেগার দিয়ে ছানাটাকে কেটে নেবেন। মশলার জন্য এখানে নিয়েছি আদা। দেখতেই পাচ্ছেন 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে টমেটো এবং নিয়েছি আমন্ড বাদাম। একটুখানি ধুয়ে নিয়েছি আমন্ড বাদামগুলোকে। এবার আমরা একটা বাটিতে এই টমেটো এবং আমন্ড বাদামটাকে সিদ্ধ করতে বসাবো। মশলাটা কিন্তু সিদ্ধ করেই অবশ্য রান্না করবেন, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমন্ড বাদামের খোসাগুলো এখন ছাড়াইনি, সিদ্ধর পর কিন্তু অনায়াসে ছাড়ানো যাবে। এবার পটল ভাজার পালা। তার জন্য আমরা কড়াইতে সর্ষের তেল গরম করলাম। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা কেটে রাখা পটলগুলো সম্পূর্ণটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে একদম কড়া বা লাল করে ভেজে নেব। পটলটা আমরা কিন্তু একদম 90% কড়াইতে আগে ভেজে নেব, তারপরে বাকি রান্নাগুলো কিন্তু আমরা করব। পটলটা ভাজবো যখন, তখন অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। তাতে পটলগুলো সিদ্ধও হয়ে যাবে এবং লাল করে ভাজাও হয়ে যাবে। মিনিট 15 কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি। আগেও বলেছি পটলগুলো কিন্তু 90% সিদ্ধ যাতে ভাজার মধ্যেই হয়ে যায়, সেইভাবেই কিন্তু আপনারা পটলগুলোকে ভাজবেন। পটলটা ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে আমরা এই পটলটাকে তুলে রেখে দিলাম। এখানে আমরা সামান্য একটু আলু অ্যাড করেছি রান্নার পরিমাণটা বাড়ানোর জন্য। আপনারা যদি মনে করেন আলু দেবেন না, তাহলে আলু ছাড়াও কিন্তু হবে। আলুটাকে আমরা হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টো আলু হালকা একটু ভাপিয়ে তারপরে কিন্তু আমরা রান্নাটা করছি। চাইলে আলু না ভাপিয়ে একদম সোজাসুজি সিদ্ধ করে বা সোজাসুজি ভেজে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আলুগুলোকেও লাল করে ভেজে আমরা তুলে রেখে দেব। আলু ভাজার সময় আমরা সামান্য নুন এবং হলুদ কিন্তু ব্যবহার করেছি। এবার যে টমেটোটা সিদ্ধ করেছিলাম সেই টমেটো 3টে, আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং যে কাঁচা আদাটা সেইটা দিয়ে আমরা একটা মশলা তৈরি করে নেব। আদাটা কিন্তু সিদ্ধ করিনি, আদাটা কিন্তু কাঁচাই রয়েছে। এবার মশলাটা আমরা তৈরি করে নেব। কড়াইতে আরও সামান্য একটু তেল দিলাম রান্নাটা করার জন্য, কারণ ভাজার পরে তেলটা একটু কমে এসেছিল। তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা বেটে রাখা টমেটো এবং আমন্ড বাদামের যে পেস্টটা রয়েছে সেইটা আমরা দিয়ে দিলাম এবং খুব ভালো করে আমরা এটাকে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু মিনিট 2 মশলাটাকে কোনো রকম গুঁড়ো মশলা না দিয়ে আগে কষিয়ে নিয়েছি। মশলাটা মিনিট 2 কষানোর পর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম। জলটা দিয়েও আমরা কিন্তু কিছুক্ষণ কষাবো। তারপরে আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেবেন, আগেও কিন্তু অনেকবার লবণ ব্যবহার হয়েছে ভাজার সময়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো।
আর সামান্য রঙের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, এবং এইটা কিন্তু রান্নাটা কিন্তু খুব বেশি ঝালও হয় না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনির পরিমাণটা বুঝে দেবেন, কারণ যেহেতু আমরা ছানা ব্যবহার করছি, ছানা কিন্তু একটু মিষ্টি ধরনেরই হয়, তো স্বভাবতই চিনিটা কিন্তু একটু বুঝে আপনারা ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমরা ভালো করে যে বাটা মশলা রয়েছে তার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে আমি 3-4 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তেল উঠে গেছে। এবার আমরা ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে দিয়ে আরও মিনিট 2 কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। আলুটা আর পটলটা দিয়ে কিন্তু আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, অবশ্যই মিশিয়ে নেব, তারপরে কিন্তু পরবর্তী যে স্টেপটা সেইটা করব। দেখতেই পাচ্ছেন আলু আর পটলটাও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমরা যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ছানাটা যখন দিয়েছি হাত দিয়ে একটুখানি কিন্তু ভেঙে ভেঙে ছানাটা দিয়েছি। ছানার সঙ্গে বাকি যে আলুটা আর পটলটা আমরা একটু মিশিয়ে নিচ্ছি। ছানা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ কষানো বা ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানা একটু শক্ত হয়ে যেতে পারে। সেই কারণে জাস্ট মিশিয়ে নেওয়া অবধি কিন্তু আমরা অপেক্ষা করছি। ভালো করে ছানাটা আলু আর পটলের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা গরম জল ব্যবহার করব। জলের পরিমাণ খুব বেশি দেবেন না, কারণ সমস্ত সবজিটাই কিন্তু আমরা সিদ্ধ এবং ভাজার উপরেই রেখেছি, এবং ছানাকে আলাদা করে কিন্তু সিদ্ধ করার দরকার নেই। আর এটা খুব বেশি ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু সেমি গ্রেভি থাকলে খেতে কিন্তু ভালো লাগে। এবার আমরা মিনিট খানেক বা 1 মিনিট মতো আমরা এটাকে ফুটতে দিয়েছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছিলাম, হাই করিনি। দেখতেই পাচ্ছেন ছানার ঝোলটা ফুটে এসছে এবং খুব ভালো মতো এটা কিন্তু সেমি গ্রেভি টাইপের হয়েই এসছে। এইটুকু পরিমাণে কিন্তু আমরা ঝোল রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা এবং সবার শেষে দিয়ে দিলাম ঘি। ছানা পটলের মধ্যে অবশ্যই কিন্তু ঘি আর গরম মশলাটা ব্যবহার করবেন। যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু সবার শেষে ঘি গরম মশলাটা দিলে রেসিপির যে আরও স্বাদটা আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। ছানা পটলের ক্ষেত্রেও সেটাই। ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছানা পটল। আজকের এই ছানা পটল নিরামিষ দিন ছাড়াও বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে অনায়াসেই কিন্তু পরিবেশন করা যাবে। দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুবই ভালো হয়। যে কোনো পূজা পার্বণের দিনেও এই ধরনের আপনারা ছানা পটলের রেসিপি প্রসাদ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.